আচ্ছা, এই গল্পটা একটু মন দিয়ে শুনুন, অনেক কিছু শিখতে পারবেন। তো একটা গাছে একটা গাধা বাঁধা ছিল। এক শয়তান কি করলো, সেই গাধার বাঁধনটা খুলে দিল। গাধাটি কি করলো, সামনে একটা জমিতে প্রচুর ফসল হয়েছিল, সে সেই ফসলগুলো নষ্ট করতে শুরু করলো। সেই সময় ওই ফসলের যে মালিক, সেই চাষির স্ত্রী গাধাটিকে দেখতে পেল। সে রেগে গিয়ে কি করলো, গাধাটাকে মেরে ফেললো। গাধার লাশটা দেখে ওর যে মালিক, সে ভীষণভাবে রেগে গেল। তো গাধার মৃত্যু দেখে তার মালিক কি করলো, ওই চাষির বউকে গুলি করে হত্যা করলো। এবার চাষি তার বউয়ের লাশ দেখে সে ভীষণ রেগে গেল, মাথা গরম হলো। সে কি করলো, ওই গাধার মালিককে গুলি করে সেও তাকে হত্যা করলো। এবার এই স্বামীর মৃত্যু দেখে ওই গাধার মালিকের বউ আর ছেলে তারা প্ল্যান করলো যে চাষির বাড়িতে রাতে আগুন লাগিয়ে দেবে। তো তার ছেলেকে সে অর্ডার দিল, মানে গাধার মালিকের স্ত্রী, তার ছেলে গিয়ে রাতে ওই চাষির বাড়িতে আগুন লাগিয়ে দিল। ঠিক সেই সময় কিন্তু চাষি বাড়িতে ছিল না। সে যখন এলো, তো বাড়িতে আগুন লাগা দেখে তার মাথা গরম হলো, জানতে পারলো যে এটি গাধার মালিকের বউ আর ছেলে লাগিয়েছে। এবার চাষির মাথা গরম হয়ে চাষি কি করলো, চাষি কিন্তু আবার ওই গাধার মালিকের স্ত্রীকে আর সন্তানকে হত্যা করে দিল। তারপর সে পরে ভীষণভাবে ফসফাতে শুরু করলো। তারপর সে শয়তানকে বলল যে এইটা হওয়া উচিত হয়নি, এটা না হলে ভালো হতো। তখন শয়তান বলল যে আমি কিন্তু কিছু করিনি, আমি জাস্ট গাধাকে খুলে দিয়েছি। এবার তোমরা রিয়াক্ট করেছো, ওভার রিয়াক্ট করেছো, তোমাদের ভিতরে শয়তানকে বাইরে আসতে দিয়েছো, একে অপরের সাথে লড়াই করেছো, একে অপরকে হত্যা করেছো। তো এই গল্পের যে মোরালটা হলো, শয়তান কিন্তু গাধা ছেড়ে দেয়, বাকি সমস্ত সর্বনাশটা আমরা নিজেরা করে বসি। সেটা পরিবার হোক, প্রতিবেশী হোক, ধর্ম হোক, যে কোনো রূপেই হতে পারে। শয়তান কিন্তু গাধা ছেড়ে দিয়ে খুশিতে থাকে। আমরা কি করি, আমরা নিজেদের মধ্যে লড়াই করে নিজেদের সর্বনাশটা করে দিই। এবার কি হয়, পরে ফস্তানো ছাড়া কোনো কিছুই বেঁচে থাকে না। তাই কারোর সাথে প্রতিশোধ নেওয়ার আগে থামুন, ভাবুন এবং দেখুন যে এর পরিণাম কি হতে পারে। তো গল্পটা কেমন লাগলো একটু কমেন্টে লিখুন সবাই। টাটা।